শুভেচ্ছা আমন্ত্রণ যমুনা নিউজে নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছি। বগুড়ার ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়েছে, শতাধিক আহত হয়েছেন। ঢাকা থেকে যাত্রী নিয়ে চিলাহাটি যাচ্ছিল নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি। দুপুরের দিকে ডাকবাড়ি এলাকায় পৌঁছালে 9টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের বেশ কিছু যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয়রা। খবর পেয়ে উদ্ধার কাজে যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিস। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ট্রেন দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনের কাজ চলতেছিল এবং সামনে লাল ফ্ল্যাগ দেওয়া ছিল, কিন্তু লাল ফ্ল্যাগ চালক লাল ফ্ল্যাগ দেখতে পেয়েছে কিনা জানি না। ট্রেন দ্রুত গতিতে আসার ফলে এই ঘটনাটা ঘটে। আমাদের 4টা ইউনিট মিলে যে আমাদের রেস্কিউ কার্যক্রম পরিচালনা করেছি, সেখানে আমরা টোটাল 47 জন ভিকটিমকে হসপিটালাইজ করতে সক্ষম হয়েছি। ফার্স্ট এডের কার্যক্রমগুলো চলছে, পরবর্তী চিকিৎসা কার্যক্রম চলছে আর কি। এছাড়াও আমাদের সার্চিং কার্যক্রম চলছে, আমরা প্রত্যেকটা বগি তল্লাশি করছি। আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে ঘটনাস্থলে যাচ্ছি। সহকর্মী শফিক ছোটন আছেন সেখানে। ছোটন, ঈদে বাড়ি ফিরছিল প্রচুর মানুষ, ঠিক এরকম একটি টাইমে এমন একটি দুর্ঘটনা ঘটলো। যেমনটি জানলাম যে শতাধিক মানুষ আহত হয়েছে এবং 1 ঘন্টারও বেশি সময় ধরে তো আপনি এই দুর্ঘটনার সংবাদ কভার করেছেন। এখনকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন। বৃষ্টি, এখন পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষের কাউকে আমরা পাইনি, তবে উদ্ধারকারী যে টিমগুলো কাজ করেছে, অর্থাৎ নওগাঁ এবং বগুড়ার বিভিন্ন পুলিশ স্টেশনের পুলিশ সদস্যরা এসেছেন এবং একই সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন। তারা যেটি বলেছেন যে এখন পর্যন্ত তারা মোট 47 জনের আহত হওয়ার খবর নিশ্চিত করছেন এবং এখন পর্যন্ত এই ট্রেনের উদ্ধার করার জন্য যে কোনো উদ্ধারকারী টিম তারা কিন্তু এখনো এসে পৌঁছননি। তবে দুর্ঘটনার পরপরই আসলে তাড়াহুড়ো করে নামতে গিয়ে এবং ট্রেনের ভিতরে যারা ছিলেন তারা বিভিন্ন সিট বা হাতলের সঙ্গে ধাক্কা খেয়ে এবং ছাদের উপরে যারা যাত্রা করছিলেন তারা ছাদ থেকে লাফিয়ে ট্রেন থেকে চলে যাবার যে চেষ্টা করেছিলেন, এই কারণেই আসলে আহত হয়েছেন। এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদেরকে বলেছে যে অনেক যাত্রী আসলে হাতে, মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে, তবে তারা কিন্তু আমাদেরকে কোনো নিহত হওয়ার খবর নিশ্চিত করেননি। যেটি হচ্ছে যে ঈদ যাত্রায় একটি বড় ভোগান্তিতে পড়ল উত্তরাঞ্চলের যাত্রীরা এবং সেটি কবে নাগাদ, কখন নাগাদ আবারও স্বাভাবিক হবে এই লাইনের চলাচল, ট্রেন চলাচল, সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। এখন বলা যাচ্ছে না নিশ্চিত করে। আমরা শুনছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ ছোটন আপনাকে। আমরা এ পর্যায়ে সহকর্মী হাসিবুল করিম বিজয়ের কাছে যাব। তিনি রেল স্টেশনে অপেক্ষা করছেন আমাদের জন্য। বিমানবন্দর রেল স্টেশন আছেন খুব সম্ভবত, দেখে আসতে চাই তার কাছে কি আপডেট আছে। বিজয়, যেমনটি আমরা জানাচ্ছিলাম দর্শকদের, যেই বগুড়ার সান্তাহারের দুর্ঘটনার কবলে পড়লো নীলসাগর এক্সপ্রেস এবং 9টি বগি লাইনচ্যুত হওয়ায় তো পুরো উত্তরবঙ্গের সাথে যে রেল যোগাযোগ সারা দেশে সেটি বন্ধ হয়ে রয়েছে। এখন আসলে যেহেতু ট্রেনে নগরবাসীর ঈদযাত্রার সময় এই যে দুর্ঘটনা ঘটলো, এতে এই রুটে কি কি প্রভাব পড়েছে একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টির শুরুতে দুর্ঘটনা যদি বলতে চাই, সান্তাহারে যে ট্রেনটি নীলসাগর এক্সপ্রেস যেটি আসলে বগি লাইনচ্যুত হয়েছে, সেই ট্রেনটির কিন্তু এখন উদ্ধার কাজ চলমান রয়েছে। আমি এখানে এসে স্টেশন ম্যানেজারের সাথে কথা হয়েছে, তিনি যেমনটি আসলে বলেছেন যে পঞ্চগড়গামী যে সকল ট্রেন আছে, যেমন হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস এবং দ্রুতযান এক্সপ্রেস, এই দুইটি ট্রেন সেই দুর্ঘটনার আগেই কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং সেটি ঢাকার দিকে আসছে এবং এই ট্রেন দুইটি আবারও ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। দ্রুতযান এক্সপ্রেস 8টা 30 মিনিটে এবং পঞ্চগড় এক্সপ্রেস রওনা দেওয়ার কথা রয়েছে 11টা 30 মিনিটে। তো এখন পর্যন্ত স্টেশন ম্যানেজার বা রেল কর্তৃপক্ষ যেটি মনে করছেন যে রাতের আগেই বা রাতের সময়ই হয়তো একটি বিকল্প ব্যবস্থা করা হবে। পাশাপাশি ট্রেন উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে, এটিও হয়তো হয়ে যেতে পারে। সুতরাং এছাড়া অন্যান্য রুটের যে ট্রেনগুলো রয়েছে সেটির কোনো ধরনের কোনো শিডিউল বিপর্যয় হবে না এবং উত্তরবঙ্গগামী যে সকল মানুষ রয়েছে তারা সর্বোচ্চ সান্তাহার স্টেশনে
কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে এমনটাই তারা জানিয়েছেন। এছাড়া অন্যান্য ট্রেনের প্রতি যেটি এফেক্ট যে এফেক্ট পড়ার কথা রয়েছে সেই ধরনের কোনো এফেক্ট আসলে এখনও পড়েনি এবং প্রত্যেকটি ট্রেনই ঠিক সময়ে ছেড়ে যাচ্ছে। এবং এছাড়াও যদি যাত্রী চাপের কথা যদি বৃষ্টি আপনাকে একটু জানাতে চাই যে গতকালকের তুলনায় কিন্তু যাত্রী চাপ কিছুটা বেশি এবং যেহেতু গার্মেন্টস কর্মীদের ছুটি আজকে থেকে শুরু হয়েছে সেহেতু আমরা এই রেল স্টেশনে উত্তরা রেল স্টেশনে কিন্তু আমরা বেশ যাত্রী চাপ লক্ষ্য করতে পারছি। তবে এখন পর্যন্ত যাত্রীদের মাঝখানে কিন্তু বেশ উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে। ঈদের যে আমেজ উৎসব যে খুশি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং পাশাপাশি যদি বলি যে এখন পর্যন্ত স্টেশনের পরবর্তী যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি সিরাজগঞ্জ এক্সপ্রেস, যেটি 4:43 আসার কথা, সেটি কিছুক্ষণ পরেই আসলে কমলাপুর স্টেশন থেকে ছাড়বে। এবং এখন পর্যন্ত যে কয়টা ট্রেন এসেছে সবগুলো ট্রেনই আসলে সঠিক সময়ে কিন্তু কমলাপুর স্টেশন থেকে। ধন্যবাদ। আমরা শুনছিলাম আপনার মাধ্যমে বিজয়। পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে ঈদের ছুটির দ্বিতীয় দিনে ঢাকা ছাড়ছেন ঘরমুখ মানুষ। নৌপথে যাত্রী চাপ, ট্রেনেও ঠাঁই নেই। সে তুলনায় বাস যাত্রায় চাপ তুলনামূলক কম। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ এবছর নেই বললেই চলে। জ্বালানি সংকটের অভিযোগ আছে চালকদের, তবে সড়ক পরিবহন মন্ত্রী জানিয়েছেন তেলের সংকট নেই। আলো ফোটার সাথে সাথেই যাত্রীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সদরঘাট লঞ্চ টার্মিনাল। জায়গা পেতে আগে থেকেই অনেকে অবস্থান নেন নৌযানে। ঈদের মৌসুম, তাই যাত্রী বোঝাই হয়ে নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে প্রতিটি লঞ্চ। যাত্রীরা বলছেন এবছর ভোগান্তি কম। পরিবারের সাথে ঈদ উদযাপনে ভিড়ের কষ্টটুকু মেনে নিচ্ছেন তারা। প্রায় 3 বছর পরে বাবার বাড়ি যাচ্ছি, ছোট বাবুকে নিয়ে, এটাই আমাদের ঈদের আনন্দ। কোনো ভোগান্তি হইতেছে না, ভোগান্তি হইতেছে একদিকে যাত্রীদের হইতেছে, যাত্রী আয়সা কোনো সিট শৃঙ্খলা পাইতেছে না। বাড়তি ভাড়া নিচ্ছেন, এবার লঞ্চে যাত্রীরা খুব সুন্দরভাবে যাইতেছে, অনেক সুন্দরভাবে আসছে, কোনো ঝামেলা হয় না। আপনার কি করতে হবে না হবে আমরা বলতেছি, এগুলার মধ্যে যদি তাদের কোনো রকম ব্যত্যয় ঘটে আমাদেরকে জানাবে। এবং এই উপলক্ষে অন্য সময় আমাদের যে স্ট্রেন্থ থাকে তার থেকে আমাদের স্ট্রেন্থ এখন আল্লাহ দিলে বেশি আছে। এই উপলক্ষে আমাদের এই যে নৌ টহলটাও বেশি আছে। আমরা যারা ধরেন হেডকোয়ার্টারে বসি, সুপারভাইজ করি, তারাও এই সময় আমাদেরকে যেন তারা ফিল্ডে কাজ ঠিকমতো করছে কিনা সেটাও আমাদের সুপারভিশনটা আমরা সবসময় আসা যাওয়া করতেছি। কমলাপুর রেল স্টেশনে ঘরমুখ মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই শিডিউল মেনে প্ল্যাটফর্ম ছাড়ছে ট্রেনগুলো। বড় ধরনের কোনো বিলম্বের মুখে পড়তে হয়নি যাত্রীদের। স্টেশনের প্ল্যাটফর্মগুলোতে প্রবেশের ক্ষেত্রেও রয়েছে কড়াকড়ি ব্যবস্থা। যাত্রা নির্বিঘ্ন করতে সজাগ আছে কর্তৃপক্ষ। সমস্যা নাই, বাড়িতে গেলে শান্তি। অনেক ভালো লাগতেছে, বাড়ি যাবো ঈদ করতে, এটা তো অনেক ভালো লাগা। আমার ভাই, আমার ফুপু, আমার কাকা, আমার চাচি, আমার আম্মু আব্বু, তাদের সাথে ঈদ করব। আমি আশা করি পরবর্তী দিনগুলোতেও আমরা সময়ানুবর্তিতার সাথে যাত্রী সাধারণকে তার গন্তব্যে পৌঁছে দিতে পারবো। এই বিষয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এদিকে সড়ক পথে অন্যান্য বারের তুলনায় স্বস্তির চিত্র দেখা গেছে। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে দূরপাল্লার যানবাহন। ভাড়া নিয়ে অসন্তুষ্টি থাকলেও তারপরেও যাত্রীদের মধ্যেও দেখা গেছে স্বস্তির ছাপ। খুব আনন্দ আসলে যে ছুটি পাইছি, আমরা যাচ্ছি, অনেক আনন্দ লাগতেছে। পরিবেশ অনেক ভালো লাগতেছে। অন্যবারের তুলনায় অন্যবার অনেক জ্যাম থাকে বা অনেক দুর্নীতি বা সব কিছুই থাকে, তো এবার অনেক পরিবেশ অনেক সুন্দর লাগতেছে। যাচ্ছি রাজশাহীতে, আমাদের দেশের বাড়ি রাজশাহী। ইনস্ট্যান্ট যদি কেউ আসে তারা যাইতে পারবে। আমরা অগ্রিম কোনো টিকিট বিক্রি করি নাই, আর আমাদের গাড়িতে অ্যাভেলেবেল সিট আছে। সড়ক পথের যাত্রা এবার মসৃণ, তবে চালকদের মাথা ব্যথা জ্বালানি নিয়ে। 20টা 50টা তেল নিতে 50 টাকা পাম্পে ঘুরতে হইতেছে, না পাইতাছি তেল, না পাইতাছি যাত্রী, কিন্তু মাঝখানটা কি হইতেছে, জরিপানা দিতেছি আমরা স্টাফরা। আমি রাস্তাঘাট দেখছি যেরকম, খুব ভালো দেখছি, যানজট নাই রাস্তায়, ভালো, খুব মনোরম পরিবেশ, না কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, স্বস্তিদায়ক পরিবেশেই গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। গণপরিবহনে জ্বালানি সরবরাহ স্বাভাবিক। এই যে রাস্তায় আপনারা দেখছেন লাখ লাখ গাড়ি চলাচল করছে, সবই তো ফুয়েল পাচ্ছে। তো ফুয়েল 15 তারিখ রাত থেকে গণপরিবহনে অ্যাভেলেবেল আছে। আমি এখনো পর্যন্ত ফুয়েল নিয়ে কোনো কমপ্লেন পাচ্ছি না। সড়কে কিছু কিছু অনিয়ম পাওয়া গেছে, যা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এই যাত্রার খবর জানানোর জন্য সহকর্মীরা অপেক্ষা করছেন। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে সহকর্মী তানফির মৌসুম আছেন, সেখানেই যাই আগে। তানফির, দূরপাল্লার বাসগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা, এবং এবার দেখলাম সড়ক পথে তুলনামূলক স্বস্তিতেই যাচ্ছেন যাত্রীরা, কি বলছেন তারা?
বৃষ্টি আপনি ঠিকই বলেছেন, স্বস্তি তুলনামূলক আগের চাইতে বেশি, এবং আমরা দেখেছি যে আসলে খুব একটা সমস্যা আমরা যাত্রীদের তরফ থেকে দেখছি না। তারা আসছেন আসলে এই গাবতলী বাস টার্মিনালে এসে, দূরপাল্লার বাসগুলোও কিন্তু আসলে ছেড়ে যাচ্ছে। শুধু তাই না, অনেক আমরা দেখেছি যে রাজধানীতে চলাচল করা লোকাল বাস সেগুলোও কিন্তু এখন দূরপাল্লায় যাতায়াতের জন্য প্রস্তুত যাত্রীদেরকে নিয়ে। সবাই এখানে আসছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে টুকটাক যে বাড়তি ভাড়া আদায়ের বিষয়টি, সেটাও সেরকম কোনো অভিযোগ গতবারের তুলনায় আমরা কমই পেয়েছি। আবার অনেকে এমনটিও বলছেন যে সরকার থেকে যে নির্ধারিত ভাড়া দিয়ে দেওয়া হয়েছে সে ভাড়াটি আসলে অন্যান্য বছরের তুলনায় বেশি হয়। আসলে আলাদা করে বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ এখন ঈদ উপলক্ষে আর হচ্ছে না। সেটি যেরকম আছে, আমরা দেখেছি যে গাবতলী বাস টার্মিনালের যে কাউন্টার, সেই কাউন্টারের ভিতর কিন্তু ভাড়ার তালিকা যুক্ত করে দেওয়া হয়েছে, এবং বাড়তি ভাড়া যাতে না নিতে পারে সেজন্য কিন্তু আসলে এখানে ভিজিলেন্স টিমও কিন্তু আছে। সব মিলিয়ে বলা যায় যে তুলনামূলক স্বস্তির একটি যাত্রাই হচ্ছে এবার গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের জন্য। বৃষ্টি শুনছিলাম আমরা, ধন্যবাদ তানফির। বাড়ি ফেরার পথে বগুড়ার সড়ক দুর্ঘটনায় 3 জনের প্রাণ গেছে, 6 জন আহত হয়েছেন। সকালে বগুড়ার শেরপুর উপজেলার ছনকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায় ঈদের ছুটিতে পরিবারের সদস্যরা মিলে ঢাকা থেকে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। ওই এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রোড ডিভাইডারের সাথে ধাক্কা লাগলে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে গাড়ি চালক প্রাণ হারান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে 2 যাত্রী মারা যান, আর আহত বাকি 6 জন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর বাজার কলাহাটে বালুবাহী ট্রাকের চাপায় এক শিশুসহ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রাজবাড়ীর কালুখালীতে বাস জিপ প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের 3 সদস্য সহ 6 জন আহত হয়েছেন। দুপুরে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর চাঁদপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকাগামী বেপরা গতির গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস সামনে থেকে একটি জিপকে ধাক্কা দিলে জিপটি দুমড়ে মুচড়ে যায়। এতে গাড়ির আরোহী সঙ্গীত শিল্পী ও স্থপতি হাসনাইন মঞ্জুর মোর্শেদ, স্ত্রী, কন্যা চালক সহ আহত হন। এ সময় পেছন থেকে অন্য একটি গাড়ি এসে দুর্ঘটনা কবলিত জিপটিকে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়, আর বাসটিকে আটক করা হয়। রাজধানীর যমুনা ফিউচার পার্কে শেষ সময়ের ঈদের কেনাকাটা চলছে। সহকর্মী সুমাইয়া ঐশী আছেন এই মুহূর্তে যমুনা ফিউচার পার্কে, তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। ঐশী, যেহেতু শেষ মুহূর্তের কেনাকাটার কথা বলছিলাম এবং অনেকেরই বোনাস যেহেতু শেষের দিকে হয়ে এসেছে, মানুষের সমাগম কেমন দেখছেন, কি বলছেন তারা? বৃষ্টি হাতে গোনা কিন্তু আর মাত্র কয়েকটা দিন বাকি আছে ঈদের, এবং এরই মধ্যে প্রচুর মানুষ ঢাকা ছেড়েছেন। তবে যারা ঢাকায় আছেন তারা কিন্তু শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত বলা চলে, কারণ একদম ঈদের কাছাকাছি সময় চলে এসেছে। এই সময় প্রিয়জনের জন্য কিছু কেনাকাটা, বাদ পড়া কিছু জিনিস কেনাকাটা, ঘর সাজানো হোক কিংবা পোশাক বা যে কোনো ধরনের সামগ্রী, সে সমস্ত কেনাকাটায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন ঢাকাবাসী। কারণ আর মাত্র হয়তো আজকে কালকে বা পরশু দিনের মধ্যেই অনেকে ঢাকা ছাড়বেন, ফলে তার আগেই কিছু কেনাকাটা কিন্তু চলে। সেই জায়গা থেকে যমুনা ফিউচার পার্ক তো সব সময় আসলে মানুষের প্রথম পছন্দ হয়ে থাকে, কারণ আপনি জানেন যে একই ছাদের নিচে সমস্ত ব্র্যান্ডের পণ্য তারা পান, এবং খুব আরামদায়ক একটা পরিবেশও বটে। শীতাতপ নিয়ন্ত্রিত, এবং রমজান মাসে এই শীতাতপ নিয়ন্ত্রিত শপিং মলে শপিং করে আরামের একটি বিষয় থাকে, একই সঙ্গে সহজলভ্যতারও একটি বিষয় থাকে। সব মিলিয়ে ভিড় এখন বেশ আছে, এবং ইফতারের পরে আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য আপনাকে। হরমুজ প্রণালীর কাছাকাছি মিসাইল সাইট লক্ষ্য করে ভয়াবহ হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ছোড়া হয়েছে 5000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা। দাবি বিপুল অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ছিল সেখানে। যৌথ অভিযানের টার্গেট হয়েছে বুশেহের পরমাণু প্ল্যান্টও। ইরানের দাবি স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি। রাজধানীর আরও কয়েকটি সামরিক স্থাপনাতেও হামলা হয়েছে। আইডিএফের দাবি এ পর্যন্ত কয়েকশো কমান্ড সেন্টারে হামলা চালানো হয়েছে। ইরানও পাল্টা জবাবে পিছিয়ে নেই। ইসরায়েলি শহর রমাদগানে মিসাইল হামলায় 2 জন নিহত হয়েছেন। চলমান যুদ্ধে দেশটিতে মোট প্রাণহানি 15। তেল আবিবে রেল স্টেশন লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। উপসাগরীয় দেশগুলোয় মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ছুঁড়েছে ড্রোন, মিসাইল। চলমান যুদ্ধে প্রথমবার হজ কাশেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC, যা দিয়ে ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম ছাড়াও কাতার, কুয়েত, আমিরাত, ইরাকের বিভিন্ন মার্কিন অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মূলত সলিড ফুয়েল চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল এটি, যা ট্রাকে বহনে সক্ষম মোবাইল লঞ্চার থেকে ছোড়া যায়। ক্ষেপণাস্ত্রটির আনুমানিক পাল্লা 1500 কিলোমিটার, যা শত্রুপক্ষের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোয় হামলার জন্য বানানো।
এই ছিল যমুনা নিউজের আয়োজনে, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।